না আর পারা গেল না এই লোকটার জন্য। কখন থেকে ফোন দিচ্ছি, ফোনটা রিসিভ তো করতে পারে। কি আছে বৌমা, তুমি একা একা এনে ঘুরতেছো মানে? আর বলেন না আব্বা, আপনার ছেলেকে একটা চাকরির জন্য পাঠাইছি ইন্টারভিউ দিতে, সে ফোনই ধরতেছে না। চাকরির জন্য ইন্টারভিউ দিবে পাঠাইছো আমার সাওয়ালে? হ্যাঁ। কে? আমার এই যে এত জায়গা জমি, আমার ওই সামাল ছাতি মাথায় দিয়ে খালি চার বুড়ি চার মুড়ি দিয়ে ঘুরবি, ওর ভাত পরে খাবি, ওর চাকরি করার লাগবে কে পরের বাড়ি যায়? শোনেন আব্বা, চাকরি একটা সম্মানের বিষয়। সে যদি চাকরি করে আপনারও নাম হবে, তারও নাম হবে। আপনার জায়গা জমি আছে, এর জন্য আমরা মানুষ রাখবো, মানুষ দেখবে। ও মানুষ এসে আমার বাড়ি চাকরি করবি আর আমার সাওয়াল পরের বাড়ি যায় চাকরি করবি? হ্যাঁ, তাই এটা আমি কবে দেবো না। তুমি আসলে কয়া দিও, ও ছাতি মাথায় দিয়ে বুড় সাইড মুড়িতে ঘুরবি, দেখাশোনা করবি, পরিবারের সাথে সাথে থাকবি, তাই ওর চাকরি হয়ে যাবে, চাকরির বেশি টাকা পাবি। ও চাকরি করবি, আমার সাওয়াল যত সব। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, যাও তুমি বাড়ির ভিতরে যাও, আর ওই চাকরির চিন্তা মাথাতে মুছে ফেলা, বুঝছো? চাকরি যে কত বড় সম্মানের জিনিস আব্বা, এটা বুঝলে তো হতোই। বানাইছেন তো একটা ভাদাল সাওয়াল। হ্যালো হ্যালো, হেই, তুমি ফোন ধরো না কেন? তুমি কোথায় আছো? ফোন ধরি না, ফোন ওই বাজে না, মানে ওই কি কয় সাইরেন করা ছিল। তোমার কাজের কি অবস্থা? তোমার চাকরির কি অবস্থা? চাকরি হয় নাই। আমি তো তোমার সবকিছু ঠিক করে দিছি, কাগজপাতি। না, ওই যে সমস্যা একটাই, ওই সত্য কথা বলছি, ওই জন্য চাকরি। ও, তোমার ওই জায়গা গিয়েও তোমার সত্যবাদী দেখাতে হবে না? তোমার এত সত্যবাদী কোথা থেকে আসে? আজকে তুমি বাসায় আসো, তোমার একদিন কি আমার একদিন। এই শোনো, আল্লাহ জানে আজ যে কপালে কি আছে, আল্লাহ জানে। এই মেম্বার, এই তুই তো চাল চোর, তুই তো গম চোর, তুই তো জনগণের তা দিস না, সরকার যেটা দেয় একা একাই মেরে খাস, তুই তো চোর। বড় ভাই, বহুদিন কিন্তু আপনি আমার মানুষের মধ্যে আমাকে অপমান করছেন। আমি আপনাকে সাবধান করছিলাম, কিন্তু আপনি শুনতেছেন না। আজকে আপনার একদিন কি আমার একদিন। এই যে লাইভ চলে, লাইভ এই যে লাইভ চলে, দর্শক যেটা আপনাদের দেখাচ্ছিলেন। আসুক আজকে। আইছেন জমিদার, সত্যবাদী, নিষ্ঠাচার। সত্য কথা ছাড়া কি বলবো বলো? যেখানে যাই জিজ্ঞেস করে লেখাপড়া যেটা করছি সেটা না বললে কি করবো বলো? এই, তোমাকে এত সত্য কথা কে বলতে বলছে? হ্যাঁ, এই দুনিয়াতে কে কয়জন সত্য কথা বলে? সত্য কথার কোনো বাত আছে? না, তা নাই, কিন্তু তোমার কাছেও সব সত্য কথা বলি, যার কাছে বলি সব সত্য কথা বলি। এখন সত্য কথা বলতে গিয়ে যদি চাকরি না হয় আমি কি করব বলো? তোমারে যেমন শিখাই দিছি তুমি তেমন বলবা। তুমি তোমার মতো করে কেন বলতে গেছো? হ্যাঁ, না, আমার পক্ষে সেটা বলা সম্ভব না। ও তাই? তাহলে তুমি থাকো, আমি আমার বাবার বাড়িতে চললাম। আর আমার মনে হয় তোমার অন্য কোনো নারীর সাথে সম্পর্ক আছে। না, এটা কি বলো? তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, বিশ্বাস করো তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসলে আমার সব কথা শুনতা। তুমি যা জানো না, যা পারো না, তুমি সেইগুলাই বলো। আমি যেটা বলি তুমি সেটার কোনো গুরুত্ব দাও না। বাবা কি করে না করে কোথায় গেল? এই তা না, এই শোনো, কি হয়েছে? তুমি তোমার এগুলা নিয়েই থাকো। তুমি যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছি তুমি বুঝতে পারতেছো না? তোমাকে রেখে আমি চলে যাচ্ছি। আচ্ছা, তুমি যখন চলে যাবা তাহলে আমাকে একটা স্মৃতি দিয়ে যাও, তোমার একটা যে কোনো স্মৃতি দিয়ে যাও, যেটা নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো। দাও স্মৃতি? তুমি এই মুহূর্তে এসে তুমি স্মৃতি চাচ্ছ? কোন স্মৃতি লাগবে তোমার? একটা ঘুষি মারে দিয়ে যাবো নাকের পর। না, ওই ঘুষি মারলে তো নাক দিয়ে ক্যালকেলা রক্ত বাড়াবে, আর ওই রক্ত দেখলে তো এলাকার লোকজন খারাপ ভাবে, তাই না? তুমি একটা তোমার মাথার একটা উকুন দিয়ে যাও। না, একটা না, তুমি দুটো দিয়ে যাও, তাহলে এই দুটো উকুন সারা এলাকার মহিলার মাথায় আমি দিয়ে দেবো। ওখান থেকে বংশ বিস্তার হবে, যখন বংশ বিস্তার হবে, যখন ওই নিয়ে মারবে, আর আমি দেখে বলবো যে আমার তানহাকে মারছে। তুমি মারো তানহাকে, থাকো। ও মা, চলে গেল? আচ্ছা যাক, চলে গেলে কি করবো, যাক না। আমি আমার জায়গায় অনড় থাকবো, আমি সত্য কথাই বলবো। কত বড় হাসপাতাল ফাউল বলে, ওরে হাসপাতাল দিয়ে পাচ্ছি না। আরে আর্জেন্টিনা যেতেছে তাই কি? হ্যাঁ, যেতেছে তুই আমার গায়ে রং দেবো কে? আমি একটা মুরব্বী মানুষ, কত বড় হাসপাতাল, মনে করে লাঠি দিয়ে বাড়ি ওরে পিঠ ফাটা বলা দেয়।
হ্যাঁ আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনা কোন জায়গায় আর রং দিবি আমার গায়ে? আসপর্দাতে বাঁচিনি আমি। আরে কি কব যে আমার সেদিন নাই, সেদিন যদি তাই বৌমা তুমি কোনে যাচ্ছ? আরে এরকম করে যাচ্ছ কোনে তুমি? কোনে যাবো আর আব্বা? আমার যাওয়ার জায়গা তো এক জায়গায়, আমার বাপের বাড়ি, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও, বাপের বাড়ি চলে যাচ্ছি? চলে যাবে, চালিয়ে আর একেবারে চলে গেলে নাকি? একটা হাসপাতাল কোনে পালে? আর কিছু জন তোমার বাপের বাড়ি যাবে কত দিয়ে আমার কাছে? হ্যাঁ তুমি রাগ করে চলে যাচ্ছ, আমি বুঝতেছি না। আপনার ছেলে সত্যবাদী, সে সত্যবাদী নিয়েই থাকুক, আমি আমার বাবার বাড়িতেই চলে যাব। শোনো বৌমা, আমার নাম গফুর শেখ, আমার বাড়ির থেকে তুমি চলে যাবে, আমার মান শুনবে নাই? তুমি আমার মান শুনো না, চুনকালি ভরা চলে যাবে, এত বড় হাসপাতাল তোমার? হ্যাঁ সত্যি কথা কয় আমার সাওয়াল, যার জন্য আমার সাওয়াল খারাপ, কি পাইছো তুমি? হ্যাঁ চলো বাড়ি চলো, আর দুইজনে কি দেখবো? আমার সাওয়াল তো বাড়ি ঠ্যাং ভাঙবো, তারপর তুমি যদি অনেক খারাপ করে থাকো তোমারও বিচার আছে। চলো যাই, চলো চলো আমার সাথে। আদার আদার এই করে রে বাইক তুই ট্যাক্সি ভাড়া কি আপনাদের এই কিছু জন্য ওই তো ঘরে ছিলাম। হ্যাঁ ভাড়া ছিল? এই বৌমা চলে যাচ্ছে কিছু জন্য। ওই যে একটা একটা কাজ, তুমি যে মনে করো ছোট থেকে আমাকে যে ট্রেনিং দিছো সত্য কথা, এই সত্য কথা যেখানে বলি আমার চাকরি হয় না, এই তো আমার দোষ। ও চাকরি তোমার করাই লাগবে, চাকরি তাহলে তোমার করাই লাগবে বৌমা, ওই চাকরি করাই লাগবে। চাকরিও আমি দেবো, আমি দেবো ওই চাকরি। কবর বেতন চাও কত? কত টাকা বেতন চাও কও? ও আমার কাজগুলি করবি, মাসের শেষে আমি তোমার হাতে টাকাগুলি তুলে দেবো। হ্যাঁ আব্বা আসলে বিষয়টা টাকা দিয়ে না তো, বিষয়টা সম্মানের। ও যদি একটা চাকরি করত তাহলে সমাজে আপনারও সম্মান থাকতো, আপনার ছেলেও সম্মান পাইতো। আমাদের জমি জমা আছে, ও দেখাশোনা করবে, ওই দুয়ের চাকরি। আজকে তিনি ওই দুয়ের চাকরি, ওইটা দেখাশোনা করবি, মাস গেলি বেতনের টাকা আমি তোমার হাতে তুলে দেবো। ঠিক আছে? আর জন্য একটা কথা না হয়, বাড়ির ভিতরে আসো। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করো না ও সজন। তুমি আবার পাগলামো শুরু করছো? না পাগলাম, আসো ভিতরে আসো। এই এই কি আছে তোরে? বাস আমার কথা হচ্ছে এনে মানে না কিছু হয়নি আব্বা। কিছু হয় নাই? যদি কিছু হয় এই যে দুদিকে এই লাঠি দেয় দুইজনই।